স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 25 অ্যানিম্যালস অ্যান্ড দেয়ার বেবিস, পশু এবং তাদের শাবক। আমরা তাহলে এই ভিডিওতে পশু আর তাদের বাচ্চাদের নাম আমরা জানবো, ঠিক আছে? দেখে নাও, এ ডগ মানে একটি কুকুর, কুকুরের শাবক বা কুকুরের বেবিকে কি বলা হয়? এ পাপ্পি মানে একটি কুকুর ছানা। ডগ মানে কুকুর আর পাপ্পি মানে কুকুর ছানা। এ ক্যাট একটি বিড়াল অ্যান্ড এ কিটেন একটি বিড়াল ছানা। তাহলে ক্যাট, কিটেন, বিড়াল, বিড়াল ছানা। এ কাউ একটি গরু অ্যান্ড এ কাফ এবং একটি বাছুর। তাহলে কাউ থেকে কি হবে? কাফ, গরু, বাছুর। এ গোট একটি ছাগল অ্যান্ড এ কিট একটি ছাগল ছানা। তাহলে গোট মানে ছাগল আর কিট হচ্ছে ছাগল ছানা। এ শিপ একটি ভেড়া অ্যান্ড এ ল্যাম্প এবং মেষ শাবক, ঠিক আছে? শিপ থেকে তাহলে কি হবে? ল্যাম্প। এ হর্স একটি ঘোড়া অ্যান্ড এ ফোল এবং একটি অশ্ব শাবক। তাহলে হর্স থেকে কি হবে? ফোল। এ পিগ একটি শূকর অ্যান্ড এ পিগলেট একটি শূকর ছানা। পিগ আর পিগলেট। এ ডিয়ার একটি হরিণ অ্যান্ড এ ফন একটি হরিণ শিশু। ডিয়ার আর ফন। এ লায়ন একটি সিংহ অ্যান্ড এ কাপ একটি সিংহের বাচ্চা। তাহলে লায়ন হচ্ছে কি হবে? লায়ন মানে সিংহ আর সিংহের বাচ্চাকে কি বলা হয়? কাপ। আরেকটা কথা জেনে রাখো, এখানে যেমন লায়ন থেকে লায়নের বেবি হচ্ছে কাপ, তেমন টাইগার, টাইগারের বেবি হচ্ছে কাপ, ঠিক আছে? এ হেন একটি মুরগি অ্যান্ড এ চিক একটি মুরগি ছানা। তাহলে হেন, চিক। এ ডাক একটি হাঁস অ্যান্ড এ ডাকলিং একটি পাতি হাঁসের ছানা। তাহলে ডাক, ডাকলিং। অ্যান ইগল একটি ইগল অ্যান্ড অ্যান ইগলেট একটি ইগল ছানা। তাহলে ইগল থেকে ইগলেট। তাহলে আমরা জানলাম ডগের বেবিকে বলা হয় পাপ্পি, ক্যাটের বেবিকে বলা হয় কিটেন, কাউয়ের বেবিকে বলা হয় কাপ, গোটের বেবিকে বলা হয় কিট, শিপ থেকে ল্যাম্প, হর্স ফোল, পিগ পিগলেট, ডিয়ার ফন, লায়ন কাপ, আর একটা হচ্ছে টাইগার কাপ। হেন চিক, ডাক ডাকলিং, ইগল ইগলেট, ঠিক আছে? তাহলে লেসন 25টি কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমি লেসন 26 আলোচনা করে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এটুকুই, টাটা।